আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো বা আত্মহত্যা করতো, কারণ আমার মোটামুটি যেমন একটু ইনভেস্ট ছিল, তো এই ইনভেস্ট থেকে মনে করেন প্রচুর আমি ধরা খাইছি। যদি সাংবাদিক ভাইরা যদি প্রত্যেকটা ফার্মে ফার্মে যায় যদি তারা প্রতিবেদন নেয় তাহলে বুঝতে পারবো যে খামারিরা কিরকম অবস্থা আছে। কারণ আমি লস দিতেছি, তারাও মনে করেন লস দিতেছে, এরকম ভাবতেছে যে সামনে হয়তো বা বাজার পাইবো এই আশা যেমন তারা লস দিতেছে। আমার এখানে মূলত মুরগি আছে আপনার 36 উঠাইছিলাম, এখন মুরগি আছে 3470 পিস, আর বাকিগুলা মারা গেছে। আর আমার এখানে আপনার স্টাফ আছে 2 জন, আর রাতে একজন সিকিউরিটি গার্ড আছে। আসলে আশেপাশে দেখছি অনেক মুরগির ফার্মরা তারা আস্তে আস্তে স্বাবলম্বী হয়েছে। যেমন ওটা মাংস মুরগি ছিল, তারপর আমি যেমন ইউটিউবে ঢুকলাম, ঢুকে দেখলাম ডিমের মুরগি কিরকম, পরে ইউটিউবে দেখে দেখলাম যে অনেকেই নাকি এটা স্বাবলম্বী হইতেছে। মুরগি ফার্ম দেওয়ার পর যেমন এটা আমার 6ষ্ঠ ব্যাচ চলে, এর মধ্যে প্রথম 2 ব্যাচ মোটামুটি ভালো লাভের পরিমাণ দেখছি। তারপর যেমন চতুর্থ যে 4টা ব্যাচ, এই 4টা ব্যাচ আমি বেশি একটা লাভ করতে পারিনি। আগে ছিল যেমন খাবারের দাম 1800 টাকা 1900 টাকা বস্তা ছিল, এরপর করোনা আসলো, করোনার পর যেমন খাবারের দাম আস্তে আস্তে বাড়তে এখন আমি 2600 টাকা 2650 টাকা বস্তা আমার খাবার কিনতে হয়। তারপর আপনার স্টাফের বেতন যেমন আগে ছিল 10,000 12,000, এখন প্রত্যেকটা স্টাফ যেমন তাদের 15,000 16,000 টাকা যেমন মাসিক বেতন দিতে হয়, কারণ তাদেরও চাহিদা বেড়ে গেছে। প্রত্যেকটা জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম বেশি, তাদেরও সংসার চলে না, প্রতিদিন 400 কেজি খাবার যায় যে তাদের পিছিয়ে। আর ওষুধ আছে যেমন প্রতিদিন মূলত 1000 থেকে 800 টাকার ওষুধ যায়, আর স্টাফ বেতন আছে, তারপর আপনার বিদ্যুৎ বিল আছে, এগুলো সর্বমোট নিয়ে আপনার 22,500 টাকা প্রতিদিন খরচ আছে আমার। প্রথমত ভাবছিলাম যেমন 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা ইনভেস্ট করলে যেমন এই ব্যবসা করা যায়। এখন দেখি আমার এক ব্যাচ মুরগি পাললে দেখা গেছে আপনার 3,500 মুরগি উঠাইলে অন্তত 5 মাসে আমার ডিম পাইতে পাইতে এর মধ্যে আমার যেমন 30 থেকে 32 লাখ টাকা খরচ হয়ে যায়। আর এই টাকা উঠাইতে যায় যেমন আমার ফার্ম আস্তে আস্তে বাদ দেওয়া লাগতেছে। প্রতিদিন আমার ডিম পাইতেছে আমার এখন 92%, 92%। 3450টা মুরগি থেকে 105 কেস ডিম পাই, যেমন 3200 মতো পাই। মুরগির খরচ আছে না, মুরগির খরচ দিতে আছে আপনার প্রতিদিন পার ডে 22,500 টাকা খরচ আছে। আমি যেমন বলতেছি এখন তো সবাই তো এরকম, যেমন যদি সাংবাদিক ভাইরা যদি প্রত্যেকটা ফার্মে ফার্মে যায় যদি তারা প্রতিবেদন নেয় তাহলে বুঝতে পারবো যে খামারিরা কিরকম অবস্থা আছে। কারণ আমি লস দিতেছি, তারাও মনে করেন লস দিতেছে, এরকম ভাবতেছে যে সামনে হয়তো বা বাজার পাইবো এই আশা যেমন তারা লস দিতেছে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো বা আত্মহত্যা করতো, কারণ আমার মোটামুটি যেমন একটু ইনভেস্ট ছিল, তো এই ইনভেস্ট থেকে মনে করেন প্রচুর আমি ধরা খাইছি। এনজিও থেকে লোন আইনা যারা এই ব্যবসা করবো তারা তো যেমন ডাইরেক্ট আত্মহত্যা করবো, আত্মহত্যা ছাড়া কোনো কিছু করার উপায় নাই। এই 32 লাখ যেমন আপনার প্রথমে বাচ্চা আনছি, তারপর আপনার সেই 3,500 বাচ্চা যেমন 5.5 মাস আমি লালন পালন করছি, এর পিছে যেমন আপনার স্টাফ বেতন, তারপর খাবার, বিদ্যুৎ বিল, এই সব মিলে ভ্যাকসিন, এগুলো সব মিললে আপনার 5.5 মাস আমার 32 লাখ টাকা খরচ দেওয়ার পর তারপর যদি আমি ডিমের চেহারা দেখছি লাভের অংশ। এক ব্যাচ যদি 32 লাখ টাকা খরচ হয়, আমি 4 থেকে 5 লাখ টাকা আমি মনে হয় লাভ পাইছি 22 মাসে, 22 থেকে 23 মাসে। এরকম আমরা যেমন আমার 6ষ্ঠ ব্যাচ চলতেছে। প্রথম যে 2টা ব্যাচ করছিলাম সেই ব্যাচ আমার যেমন 25 থেকে 26 লাখ টাকা খরচ হয়েছে। আর আস্তে আস্তে যেমন আমার ব্যাচ উঠাইছি, আর আস্তে আস্তে যেমন খাবারের দাম বাড়ছে, আর আমার এদিকে ইনভেস্টও বাড়ছে। যেমন গরমের দিনে আপনার মুরগি যেমন হিট স্ট্রোক করে, তা হিট স্ট্রোক থেকে প্রতিরোধ করার জন্য এই উপরে আমি চাল সিস্টেম করছি এক। আর দ্বিতীয়ত আপনার যেমন যে মুরগি যে পানিটা খায় এটা আপনার অটো নিপেল করা, এটা কিন্তু অনেক ফার্মে এটি অনেক খরচের কারণে করে না, তা আমার ফার্মে অটো নিপেল করা, এখানে আমার প্রচুর টাকা খরচ হয়। এখানে একটু দেখেন যেমন অনেক ফার্ম আছে আপনার কাঠ দিয়ে তৈরি করে, কিন্তু আমি কাঠের পরিবর্তে আপনার অ্যাঙ্গেল দিছি লোহার। উপরে যে চাল আছে চালও খুব উন্নত মানের, মানে প্রত্যেকটা জিনিস আমার নিজের মনে করেন শখে শখে সবকিছুই করছি, যেমন দামি দামি জিনিস ব্যবহার করছি। এই ব্যবসাটার মূলত মন থেকে করতে চেয়েছিলাম, কিন্তু সেই আশা আর আমার হলো না, তাই বিথায় আমি ব্যর্থ।